আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট্ট বাচ্চাদের জন্য সহজেই সুন্দর একটি দৃশ্য আঁকবো এবং রং করব। দেখুন কিভাবে দৃশ্যটা আঁকি এবং রং করি। প্রথমে দেখুন এই পাশে একটি গাছের ডালপালা আঁকবো, এই পাশে আরেকটি গাছের ডালপালা। দেখুন ভিড় মতো করে নিচের দিকে নিয়ে আসবো, একটু চওড়া হবে। এই পাশেও নিচের দিকে নিয়ে আসবো, একটু চওড়া হবে। দুই পাশে দুটা গাছ দেখুন কেমন হবে, একটু পরে বুঝতে পারবেন। আশা করছি এই দৃশ্যটি আপনারা সহজেই আঁকতে পারবেন এবং রং করতে পারবেন। সহজেই সুন্দর একটি গাছ আঁকলাম। ছোট্ট বাচ্চারা এভাবে সহজেই আঁকতে পারবে, তাদের কঠিন হবে না। আপনারা ছোট্ট বাচ্চাদেরকে এভাবে ড্রয়িং শেখাবেন এবং রং করা শেখাবেন, তারা সহজেই শিখবে এবং নিজে নিজেই আঁকবে। দেখুন এখানে আরেকটি গাছ আঁকলাম একই রকম করে। এখন এই দুই গাছের মাঝে আমরা সোজা একটি দাগ দিয়ে নিচের দিকে এভাবে দিয়ে একটি ঘরের চালা আঁকবো। চালা আঁকার পর নিচের দিকে দুইটা সোজা দাগ দিয়ে দেখুন একটি সুন্দর ঘর আঁকবো। নিচে এই দাগটা ডাবল করে দিব। সুন্দর একটি ঘর হলো। ঘরের দরজা জানালা কিন্তু দিতে হবে। প্রথমে আমরা দরজা দিব এবং দুই পাশে দুইটা জানালা আঁকবো, তাহলে ঘরটা অনেক সুন্দর লাগবে। ছোট্ট সুন্দর একটি ঘর আঁকলাম, জানালার মাঝে দাগ দিলাম। এখন আমরা ঘরের রাস্তাটা দেখুন দুই গাছের মাঝে দিয়ে সুন্দর একটি রাস্তা আঁকলাম, একটা সোজা দাগ আঁকবো। বন্ধুরা এটা আমি 2B পেন্সিল ব্যবহার করছি A4 সাইজের কাগজে। এখন আমরা দূরের গাছপালাগুলো আঁকবো। দেখুন এই দাগের ওপর দিয়ে সুন্দর করে সহজ কৌশলেই দাগ দিয়ে দিলাম এবং সুন্দর একটি দৃশ্য হলো। এখানে আমরা রং করব, রং করলেই কিন্তু দৃশ্যটা ফুটে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে। দেখুন কাঁচা হলুদ রং বা হালকা হলুদ রং, হলুদ রঙের মধ্যে যে রংটা হালকা আছে সেই রংটা আমরা পুরো আকাশে করব। আপনারা এই রংটি পাবেন 48 কালারের মধ্যে, এই হালকা হলুদ রংটি আমি ব্যবহার করছি ক্রাউন অয়েল প্যাস্টেলের 48 কালারের রং থেকে এই হলুদ রং। বন্ধুরা দেখুন সহজে আমরা হলুদ রংটা করছি। চেষ্টা করব দাগের মধ্যে অন্য দাগের মধ্যে যেন না যায়। এখন আমরা হালকা সবুজ রং বা টিয়া কালার যেটাকে বলা হয় গাছের ওপর দিকে করব। উপরের অংশে হালকা রং করব এবং নিচের দিকে গাঢ় রং করব। গাঢ় রংটা পরে করব, আগে আমরা উপরেরটা করে নিই। অর্থাৎ এই রঙের ব্যবহার যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা শুধু এই রংটা করব। দেখুন দূরের গাছপালাতেও আমরা একই রং করলাম। এখন আমরা গাছের নিচের অংশে গাঢ় রং, আপনারা খেয়াল করবেন নিচের অংশে এরকম গাঢ় রং থাকে। প্রকৃতিতে আপনারা লক্ষ্য করবেন এরকমটাই দেখা যায়। দেখুন গাছটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। এরপর আমরা কি করব, ঘাসে দুই পাশে যেগুলো ঘাস আছে বা জমি আছে সেগুলোতে আমরা সেই রংটাই করব, হালকা সবুজ রংটা। এটা করার পর আমরা ঘরের চালাতে কমলা রং করলাম। ঘর পুরোটাই সাদা রাখবো, দেখতে সুন্দর লাগবে এবং নিচের অংশে ব্রাউন বা খয়েরি বা বাদামি রংটা আমরা করব, যেটা আমরা খয়েরি রং হিসেবে জানি, বাচ্চারাও জানে। সেই রংটাই আবার গাছে দেখুন দুই ডালে করলাম, এক পাশে করলাম, গাছে এই পাশেও একই রংটাই করব আমরা, খয়েরি, ব্রাউন বা বাদামি। এই রংটা আমরা দুই গাছেরতেই করলাম। ছোট বাচ্চাদের জন্য উপযোগী একটি ড্রয়িং, এভাবেই আপনি আপনার বাচ্চাদেরকে শেখাবেন। এখন আমরা কাঁচা হলুদ রংটা রাস্তায় করব। দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে দৃশ্যটি। একটু মোটা পেন্সিল দিয়ে যদি আমরা এভাবে গাঢ় করে দিই তাহলে আরও সুন্দর লাগবে। এই ঘরের জানালাগুলো একটু কালো করে দিব, এজন্য আমি সাইন পেন ব্যবহার করছি। দরজাটা এভাবে আমরা কালো করে দিব, মনে হচ্ছে দরজাটা খোলা। অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য আঁকা সম্ভব হলো। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।